Hello students, welcome to my channel SH Education. সো আজকের আলোচ্য যে বিষয়টি আমাদের সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের উপর। এর আগের দিনও তোমাদের একটা খুব ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, যেখানে দেখেছিলে তোমরা যদি কেউ না দেখে দেখো তো তোমরা গিয়ে সেখানে দেখতে পারো যে এই চ্যানেলের মধ্যে রয়েছে পার্ট 1 যে ভয়েস চেঞ্জটি যে নিয়মটি আমি দিয়েছিলাম সেটা ছিল সাবজেক্টের পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম এবং ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অনায়াসে কি করতে পারি না সলভ করতে পারি অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে। ঠিক সেই একই রকম প্রসেসে আমরা কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কিভাবে সাবজেক্টের পরে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অনায়াসে কি করতে পারি একটা ছোট্ট বুদ্ধি কাজে লাগিয়ে আমরা এর পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম ঠিক একই রকম ভাবে সলভ করে নিতে পারি। দেখো, তো এই ভিডিওটা শুরু করার আগে অর্থাৎ এই নিয়মটা শুরু করার আগে আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোনটা হ্যাভ ভার্ব, অর্থাৎ এই হ্যাভ ভার্বটা কি জিনিস বা এই হ্যাভ ভার্বের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে। আমি এখানে লিখলাম যে দেখো হ্যাভ হ্যাজ আর হচ্ছে হ্যাড। হ্যাভ হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখি যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে, আবার কোনো সেন্টেন্সে যদি দেখি যে সাবজেক্টের পরে হ্যাড রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে এবং অবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো নিয়ম লিখে রেখেছি, এখানে আমি দুটো সেন্টেন্স লিখে রেখেছি। এখানে একটাতে রয়েছে হ্যাজ এবং একটাতে রয়েছে হ্যাড। সচরাচর আমরা জানি যে সেন্টেন্সের ভিতরে যেটা অবজেক্ট থাকে সে অবজেক্ট সর্বদাই কি হয় প্যাসিভ ভয়েস করতে গেলে আগে বসাতে হয়। দ্য ওয়ার্ড আগে বসিয়ে নিলাম। তো এবার আমরা দেখব যে যদি হ্যাজ থাকে বা হ্যাভ থাকে, এই কি না এই যে হ্যাভ আর হ্যাজের মধ্যে এই দুটোর মধ্যে যদি কোনো একটা থাকে তো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আমরা নেব। অর্থাৎ যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ বসাবো। এখানে দ্য ওয়ার্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য এখানে কিন্তু হ্যাজ বসলো। আর আমরা জানি যে হ্যাভ হ্যাজ এর পরে আমরা কি বসিয়ে নেব বি, আর ঠিক তারপরে আমরা কি বসাবো ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ডান ডু ডিড ডান এটা নিজেই থার্ড ফর্ম, তারপর বসাবো বাই এবং হি থাকলে হবে হিম। তোমরা পরের সেন্টেন্সটা যদি দেখো এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাবে যে সেন্টেন্সটা প্রায় একই রকম, কিন্তু এখানে রয়েছে হ্যাড। আমি তোমাদের একটু আগে বললাম যে হ্যাডটা কিন্তু কি না হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। তো যদি কখনো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ হ্যাড থাকে সেক্ষেত্রে আমরা অবজেক্টকে সামনে নিয়ে আসবো। অবজেক্টকে সামনে নিয়ে আসার পর আমরা এখানে কি দেখছি যে যদি শুধু হ্যাড থাকে সেক্ষেত্রেও কিন্তু হ্যাডই বসবে। হ্যাড বসার পর তারপর আবার একই রকম ভাবে বিন বসে ভার্বের থার্ড ফর্ম ডান, তারপর বাই হি থাকলে হি। আশা করি তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ থাকে অথবা হ্যাড থাকে দিয়ে যদি ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট থাকে তাহলে কিভাবে তোমরা খুব অল্প সময়ের মধ্যে এবং এই ছোট্ট ট্রিক্সটাকে কাজে লাগিয়ে খুব অনায়াসে তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারবে আশা করি শিখেছো। থ্যাংক ইউ।